হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করলাম। এটা ছিল সরস্বতী পুজোর ঠিক পরের দিন। আজকে সকালে ঘুম থেকে না আমি অনেকটা লেট করে উঠেছি। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি মায়ের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুধু এই ডিমের তরকারিটা রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিন বোনের থেকে একটা গলার হার নিয়ে পড়েছিলাম, সেটাই যখন বোনকে ফেরত দিতে যাচ্ছি হঠাৎ করে হাতে লেগে সেটা ছিঁড়ে গেল। সকাল সকাল যে এই কাজটা আমার হাত দিয়ে হয়ে যাবে আমি না একটু ভাবতে পারিনি। তারপর আমরা তিনজন মিলে পুঁথিগুলো কুড়িয়ে রাখলাম, এইগুলো দিয়ে মালাটা আবার ঠিক করা যাবে। যেহেতু ঘটনাটা ঘটে গেছে তাহলে তো আর কিছু করার নেই। এই দেখে দেখো মায়ের কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মেনুতে ছিল ডিমের তরকারি আর বাঁধাকপি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর ভাই স্নান করে নিয়েছি, আর স্নান করে রেডি হয়ে গেছি। তার কারণ আমি আর ভাই এখন যাব মাসির বাড়িতে। সরস্বতী পুজো উপলক্ষে আমার পড়ানো 2 দিন ছুটি ছিল, তাই ভাবলাম এই ছুটিটা নষ্ট করে কোনো লাভ নেই, যাই মাসির বাড়ি থেকে 2 দিন ঘুরে আসি। যেমন ভাবনা তেমন কাজ, আমি আর ভাই বেরিয়ে পড়েছি। জানো তো এই প্রথমবার আমি আর ভাই একা একা যাচ্ছি মাঝের গ্রামে। প্রথমে তো ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাব, তারপরে ঘুম থেকে উঠতে এত পরিমাণ লেট করেছে যে আমাদের বেরোতে বেরোতে সেই দুপুর হয়ে গেছে। বনগাঁ স্টেশনে পৌঁছে কোনো রকমের টিকিটটা কেটে ট্রেনে উঠে গেছি। সে ট্রেনটা ছেড়েই দিয়েছিল, ভেবেছিলাম হয়তো এই ট্রেনটা আমাদের পাবো না, পরের ট্রেনে আসতে হবে। কিন্তু যাই হোক একটা কাকু আমাদের ট্রেনে উঠতে অনেক হেল্প করেছিল। ঠাকুর করে ট্রেনে উঠে পড়েছিলাম, আর এখন কিন্তু আমরা মাঝের গ্রামে এসে পৌঁছেও গেছি। তারপরে দেখো আমরা ওভারব্রিজ দিয়ে পার না হয়ে রেল লাইন দিয়ে পার হলাম। আসলে জানতাম যে এখন আর ট্রেন আসার কোনো টাইম নেই, সেই জন্য এইভাবে পার হয়েছি, না হলে একদম ওই পাশ দিয়ে পার হতাম। এই দিক দিয়ে পার হয়ে গেলে না একদম তাড়াতাড়ি চলে আসতাম, ওই জন্য না আমরা আর সিঁড়ির দিকে যাইনি। ভাই আমার আগে পার হয়ে গেছিল বলে ও ফোনটা নিয়ে তারপরে আমাকে এই ভিডিওটা করে দিল। স্টেশন থেকে বের হয়ে আমরা আবার একটা কোল্ড ড্রিঙ্কস কিনে কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে দুইজন মিলে মাসির বাড়িতে চলে গেলাম। আসলে স্টেশন থেকে জাস্ট 2 মিনিট দূরত্বে আমাদের মাসির বাড়িটা। আগে না কোনো রকম কোল্ড ড্রিঙ্কসই আমি পছন্দ করতাম না, তবে ইদানিং এই ক্যাম্পারের যে আমার কি ফেভারিট হয়েছে কি আর বলবো। মাসির বাড়িতে এসে হাত পা ধুয়ে আমি এখন শুয়ে পড়ছি। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার প্রচুর পরিমাণে গলা ব্যথা ছিল, তার উপর আবার আসার সময় কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, সে যে কি পরিমাণ গলা ব্যথা শুরু হয়েছে এইভাবেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সে মেশো আমাকে অনেকবার ডেকে তুলে ভাত খাইয়েছিল। ভাত খাওয়ার পরে আমি আবার একটু শুয়েছিলাম, মাসি আবার ডেকে তুললো সবজিগুলো কাটার জন্য। তার কারণ আজকে রাতে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ শুরু করে দিয়েছে। এইদিকে পকোড়া ভাজাও স্টার্ট হয়ে গেছে। এই পকোড়াগুলো এখন মানে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য ভাজা হচ্ছে, আর বাকি যে পকোড়াগুলো ভাজা হবে ওগুলো রাতে চিলি চিকেনের জন্য। মাসি আবার এইদিকে একটা খেয়ে দেখিয়ে দিচ্ছিল যে কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। সন্ধ্যাবেলায় টিফিনের জন্য বানানো হয়েছিল কফি আর চিকেন পকোড়া। তারপরে তোমাদের যে ফুলটাকে দেখাচ্ছি এটা কিসের বলো তো, মানে রানাঘাটের যে আপনার সাইডে ওই যে ফুলের বাগানগুলো আছে সেখানে মাসি গিয়েছিল আর এই ক্রাউনটা বানিয়ে নিয়েছিল। এই যে ক্রাউনটা দেখলে এটাতে না অনেক পরিমাণে ফুল ছিল, আর এটা বানাতে নিয়েছিল 50 টাকা। সবাই মিলে বসে বসে কি করব ভাবতে ভাবতে ভাবলাম চলো লুডো খেলা যাক। আমি দাদু দিদা আর মাসি যা মিলে লুডো খেলা শুরু করেছি, আর এই খেলাই যেন প্রথম আমি হয়েছিলাম। লুডো খেলতে খেলতে আমাদের ওইদিকে রাতের খাবারও তৈরি হয়ে যায়, তাই আমি গিয়ে স্যালাডটা কেটে রেডি করে দিয়েছি। স্যালাড ট্যালাড কাটতে আমার বেশ ভালোই লাগে। তারপরে ফ্রাইড রাইস চিলি চিকেন সবকিছু কমপ্লিট, এখন শুধু সবার খেতে বসার। এদিকে মাসি সবাইকে খেতে দিয়ে দিয়েছে, ভাই মানে আগে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছে, তারপরে আমি আবার খেতে বসেছিলাম। আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা না দারুণ খেতে হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসি ঘুমাতে। এদিকে আবার ভাইরা সব ব্ল্যাঙ্কেট গুলো বেড থেকে বের করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখাবে পরের কোনো ভিডিও।